রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। বাংলাদেশে ৫৬ বছরের ইতিহাসে কেউ কোনোদিন স্বপ্নেও ভাবি না যে আমরা নিজেরাই বিদ্যুৎ উত্তোলন করতে পারবো এবং কি বাইরেও বিক্রি করতে পারবো। বাংলাদেশ এখন অনেকটাই উন্নতির দিকে। গত ১৭ বছরে একজন স্বৈরাচার সরকার, দুর্নীতিবাজ সরকার আমাদের জনগণের টাকাই তৈরি করে দিয়ে গেছেন আমাদের দেশের একটা সম্পদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমরা নিজেরাই উত্তোলন করব এখন। তো এখন বর্তমানে যে সরকার আছেন, বিএনপির গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনাব তারেক রহমান স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুত তাড়াতাড়ি এই বিদ্যুৎ উত্তোলন করে আমাদেরকে লোডশেডিং থেকে রক্ষা করেন, কারণ এই লোডশেডিং আমরা আর নিতে পারছি না। গত ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরতে আমাদের একজন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আমাদের এই দেশের দায়িত্ব নিয়েছিলেন পরিচালনা করার জন্য, যেটা না কিনা আমরা জনগণে ওনাকে বিদেশ থেকে খুব আপ্যায়ন করে আনছিলাম আমাদের দেশটার উনি দায়িত্ব নেবেন। তো উনি দায়িত্ব নেওয়ার পরে ১৮ মাস দেশ পরিচালনা করছেন। সেই ১৮ মাসে উনি কোনো কিছুই তৈরি করতে পারে নাই, কোনো কিছুই উৎপাদন করতে পারে নাই। তবে হ্যাঁ, একটা জিনিস তৈরি করে গেছেন, সেটা হলো মব সৃষ্টি করে গিয়েছেন। উনার সবচেয়ে বড় সাফল্য এই ১৮ মাসে মব সৃষ্টি করে গেছেন, যে কিনা এখন কোনো কিছু হইলেই মব তৈরি করে মানুষকে মারতেছে। উনার ওইটাই ১৮ মাসের সাফল্য, উনি মব সৃষ্টি করে গেছেন। তাছাড়া আর কোনো কিছুই করতে পারেন এই দেশের জন্য। তো আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই যত তাড়াতাড়ি এই মব সৃষ্টি দমন করবেন তত তাড়াতাড়ি দেশের ভালো হবে। আমি পুলিশ প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শক্ত হন, শক্ত হইয়া দায়িত্ব পালন করেন, এই মব সৃষ্টিকারী দমন করেন। তো সবাই ভালো থাকবেন, বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আর আমার ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।